এই বুদবুদি দেখে একটি গল্পর কথা মনে পড়ছে। একবার এক লোক বৃষ্টির ভিতরে এই পানির বুদবুদি দেখে হাসছিলেন। তখন তার স্ত্রী জিজ্ঞেস করছিলেন যে, তুমি এই বুদবুদি দেখে হাসছো কেন পাগলের মতো? এই বুদবুদির মধ্যে কী রহস্য আছে? তখন বলছিল যে, অবশ্যই এই বুদবুদির মধ্যে রহস্য আছে। কী রহস্য আমাকে বলো। হ্যাঁ, তোমাকে বলছি, শোনো। কী রহস্য থাকতে পারে এই বুদবুদিতে? অবশ্যই আছে, শোনো। আমি একটা খুন করছি। এই খুনি মরার সময় বলছে, আমি বললাম যে তোমাকে তো কেউই দেখেনি, কেউ সাক্ষীও দেবে না তোমাকে আমি মারছি। তখন সে মরার সময় বলে যায়, এই বুদবুদি যদি সাক্ষী আমাকে দিবে, এই বৃষ্টির বুদবুদি আমার সাক্ষী দেবে যে আমাকে তুই খুন করছস। তখন আমি হাসলাম, তো উপহাসের হাসি। তো কী বলে, এই বুদবুদি আবার সাক্ষী দিবে? এটা হয় নাকি? পাগলের পোলাপ, যা মরছস। মরার সময় তো মানুষ কত কিছুই কয়, এইগুলো ধরে লাভ নাই। এই কথা বলার পরে বউ কয়, কি তুমি খুন করছো? হ্যাঁ, এটা কি সম্ভব? হ্যাঁ করছি, সেটাই তো বললাম তোমাকে। একটা কাজ করি। একদিন লাগছে স্বামী স্ত্রীর মধ্যে বিশাল গণ্ডগোল। তখন সে বলল যে, তুমি যে একটা খুন করছো সেটা কি তোমার মনে আছে? তাই খুন করছি, কোনো সাক্ষী নাই। সাক্ষী তো আছে। কয় কে? ওই বুদবুদি। কয় না, সাক্ষী তো আমিই হয়ে গেছি, বুদবুদি আমাকে সাক্ষী দিছে। এখন আমি পুলিশের কাছে যাব, তোমার ব্যাপারে সাক্ষী দেব। তো কোনো লাভ হবে না। লাভ হবে কি না দেখা যাক। সে পুলিশের কাছে গেছে। পুলিশের কাছে যাওয়ার পরে সে কি করলো? পুলিশের কাছে রিপোর্ট করলো যে সে আমার স্বামী অমুকের খুন কইরা গোপনে এইভাবে গর্তের মধ্যে দামা চাপা দিয়ে রাখছে সেই লাশ। আপনারা আসেন। পুলিশ সাথে সাথে আসছে। আইসা সেই লোকটারে ধরছে যে, চলো তুমি কোথায় লাশ গুম করে রাখছো হত্যা কইরা, আমাদের সেটা বাড়ি করে দাও, চলো। তখন সে সাথে সাথে আসছে। আসার পরে বলল যে, এই যে কবর, এটার ভিতরে রাখছেন। কবর খুঁজে দেখে সেখানে আসলে কোনো মানুষ নাই, আছে একটা কলা গাছ। কই, এখানে তো কোনো মানুষ নাই, এটা কলা গাছ। হ্যাঁ, এটাই তো আমার আসল উদ্দেশ্য। আমার জানা ছিল যে স্ত্রীদের কাছে অনেক সময় সত্য কথা বলতে নেই, বললে বিপদ হবে। তা আমি এটা পরীক্ষা করার জন্য এমন একটা নাটক করছি। তা আপনারাও আসছেন, ভালো কথা। এখন কলা গাছ